জাপান এশিয়া মহাদেশের এই দেশটির নাম মাথায় আসলেই সবার আগে আমাদের কি কথা মনে পড়ে? ডিসিপ্লিন, টেকনোলজি কিংবা জাপানের রেল সিস্টেম। আরও ভালো করে বলা চলে জাপানের বুলেট ট্রেন। ছোটবেলা থেকেই স্কুল, কলেজ এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য সবথেকে ভরসাযোগ্য মাধ্যম ছিল আমাদের ভারতীয় রেল। ট্রেনে চড়তে খুব ভালোবাসতাম ছোটবেলা থেকেই। আর যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি পৃথিবী ঘুরে দেখব, সেদিন থেকে কিন্তু একটাও মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে পৃথিবীর সমস্ত দেশের ট্রেন সিস্টেম ট্রাই করব। আর জাপানে এসে বুলেট ট্রেন না চড়া এক কথায় বলা চলে সেটা মহাপাপ। তাই জাপানে এসে প্রথম দিনটা কোনোরকমভাবে কাটিয়ে দ্বিতীয় দিনই চলে এসেছিলাম আমার স্বপ্ন পূরণ করতে, যেটি হলো জাপানের ফাস্টেস্ট বুলেট ট্রেন রাইড করা। এই ভ্লগে আপনাদেরকে দেখাবো আমার জার্নি টোকিও থেকে হাকোদাতে অবধি 900 কিলোমিটার জাপানের ফাস্টেস্ট বুলেট ট্রেন হায়াবুসাতে করে। ঝড় হোক, বৃষ্টি হোক বা প্রবল তুষারপাত, সমস্ত আবহাওয়াতেই সর্বোচ্চ 320 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলতে পারে এই হায়াবুসা বুলেট ট্রেন। আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাবো আমার হায়াবুসা বুলেট ট্রেনের জার্নি, কি করে জাপানে সস্তায় বা বলা চলে বিনামূল্যে বুলেট ট্রেনে ট্রাভেল করতে পারেন, তারও ট্রিক্স বলবো কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সূর্যোদয়ের দেশ থেকে আপনাদেরকে স্বাগত, জাপান থেকে, টোকিও থেকে। এখন আমি রয়েছি টোকিওর মধ্যে একটা এরিয়া, যে জায়গাটার নাম হলো সুমিদা। যেরকম মানে আমাদের কলকাতাতে শ্যামবাজার, গড়িয়াহাট বা বেহালা এরকম জায়গাগুলো হয়, যেরকম আর কি, টোকিওর মধ্যেও এটা একটা এরিয়া, সুমিদা জায়গাটার নাম। আর এই সুমিদা হচ্ছে টোকিওর ইস্ট সাইডে। এখন এখান থেকে আমি যাব হচ্ছে সাপোরোতে। সাপোরো টোকিও জাপানের নর্থ সাইডে অবস্থিত। সাপোরোতে যাব কিভাবে? সাপোরোতে যাব হচ্ছে আমি এখান থেকে ফার্স্ট আমাকে ট্রেন নিয়ে যেতে হবে উয়েনো বা টোকিও বলে একটা স্টেশনে। দেন ওখান থেকে জাপানের যে বুলেট ট্রেন মানে শিনকানসেন, সেটা ধরে যাব হচ্ছে আমি সাপোরোতে। সেই জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে। শিনকানসেন যেগুলো আছে বুলেট ট্রেনের মধ্যেও কিন্তু আমি যে বুলেট ট্রেনটা ধরে মানে সাপোরো যাব, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বুলেট ট্রেন, যেটাকে বলা হয় হায়াবুসা বুলেট ট্রেনে করে। জাপানের মধ্যে তো ডেফিনেটলি ওটা ফাস্টেস্ট বুলেট ট্রেন। আগে এটা ওয়ার্ল্ডের ফাস্টেস্ট ছিল, এখন জাপানের ফাস্টেস্ট, ওয়ার্ল্ডের ফাস্টেস্ট চায়না বের করে দিয়েছে। জাপানের যেটা হায়াবুসা আছে, আই গেস 320 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলে। হস্টেল থেকে চেক আউট করলাম, হস্টেল অসাধারণ ছিল। আর হস্টেল হলো আমার, এইটা ছিল হস্টেল একদম কোগো বলে হস্টেলটার নাম। মেন রোডের সামনেই সমস্ত কিছু রয়েছে এখানে। হোস্টেলের কাছাকাছি ফ্যামিলি মার্ট রয়েছে, একটা সুপার মার্কেট, সামনে প্লাস 5 মিনিট হাঁটলেই একটা ট্রেন স্টেশনও আছে, রিয়োগোকু বলে। আমার কাছে যে আর পাস নেই, জাপানে যারা ঘুরতে আসবেন সব থেকে কনভেনিয়েন্ট ওয়ে ট্রাভেল করার জন্য এখানে হচ্ছে ট্রেন। এদের এখানে ট্যাক্সি মানে চলে ঠিকই, কিন্তু ট্যাক্সি না তেমনভাবে কেউ ইউজই করে না। এখানকার পাবলিক ট্রান্সপোর্ট এত সুন্দর আর এত উন্নত, সবাই এখানে মোটামুটি কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। আমিও পাবলিক ট্রান্সপোর্ট ধরেই চলাচল করবো। হলো অ্যাপ ক্যাব জাপানে ভয়ঙ্কর এক্সপেন্সিভ। এখানে গো বলে একটা অ্যাপ ক্যাব আছে এবং এস রাইড আছে। এছাড়া এই কালো রঙের ট্যাক্সিগুলো দেখছেন বা এই সাদা রঙের যেটা গেল, এইগুলো লোকাল ট্যাক্সি। হাত দেখিয়ে এইগুলোতে ওঠা যায়, মিটার ট্যাক্সি এইগুলো আর কি। বাট একটা ব্যাপার, ভয়ের কোনো কারণ নেই, এখানে স্ক্যামের ব্যাপার জাপানে একদমই নেই। আসলাম এখানে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। রামেন পাওয়া যাচ্ছে, চিকেন রামেন খাবো তাই জন্য। বাট এখানে না কোনো আলাদা করে অর্ডার নেওয়া কেউ নেই, সব কিছু সেলফ সার্ভিস। এই যে এখানে এরকম সমস্ত মেনু কার্ড রয়েছে। আর এই যে মেশিনটা, এই মেশিনেই কিন্তু পে করতে হবে। আমি নিচ্ছি এইটা স্পাইসি চিকেন পাইতাই রামেন। কি করে অর্ডার করে দেখুন। ফার্স্ট এটা প্রেস করব আমি, এই রে বুঝতেও পারছি না তো, টাকাটাকে দিয়ে দেবো এখান দিয়ে টাকা দিতে হয়, আর কয়েন হবে এখান দিয়ে কয়েন দিতে হবে। এই যে টাকা নিয়ে নিল। এবারে আমি যে এটা টিপলাম, 1000 দিয়েছিলাম, 90 হচ্ছে আমার রিটার্ন। এই যে আমার স্লিপ চলে এসেছে।
স্লিপ এসে গেল এরকম। এই স্লিপটা ওখানে কাউন্টারে দিলে দেন ওরা খাবার দেবে। আমার স্পাইসি রামেন চলে এসছে, স্পাইসি চিকেন রামেন। সঙ্গে এখানে বিভিন্ন রকম আচার রয়েছে, গার্লিকের পেস্ট রয়েছে, চিলি পাউডার রয়েছে, ভিনিগার রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে চপস্টিক। যাই হোক, ভিয়েতনামে যাওয়ার পরে চপস্টিক দিয়ে খাওয়াটা একটু হলেও শিখেছি। এবার খাবার শেষ করবো এখানে করে দেন আগে যাব। স্টেশনে এসে গেছি। এখানে একটা বড় সমস্যা কি, এখানে কোনো আমাদের যেমন ইন্ডিয়ান রেলের টিকিট কাউন্টার থাকে, একজন ব্যক্তি বসে থাকে বা এটিএম মেশিন থাকে, সেখানে কেউ থাকে অ্যাসিস্ট করার জন্য। এখানে কেউ নেই কিন্তু। এই হচ্ছে টিকিট কাটার জায়গা, ওখানে কার্ড রিচার্জ করার জায়গা এই পিঙ্কটা, আর এখানে টিকিট কাটার জায়গা। ইংলিশ চলে, ইংলিশে এই আমি টিকিট কাটলাম একজন লোকের হেল্প নিয়ে। এই এসে গেছে টিকিট আমার, 170 জাপানিজ ইয়েন রাখলো। 3টে স্টেশন যাব। সো হ্যাঁ, যারা বলেন যে জাপানে ট্রেন সিস্টেম ভালো, ঠিক আছে, টাইমলি পাংচুয়াল, একদম সত্যি কথা। বাট 3টে স্টেশন যাওয়ার জন্য 170 ইয়েন দিচ্ছি, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে কিন্তু 85 টাকা। ভাই, জাপানের ট্রেন সিস্টেম না ভয়ঙ্কর। এখানে এতগুলো লাইন, যাওয়ার ছিল একটা লাইনে, উঠে গেছিলাম আর একটা লাইনে। যাই হোক, তো পরের স্টেশনে নেমে এখান থেকেও যাওয়া যায়। এটা হচ্ছে আকিহাবারা স্টেশন। জাপানে সব থেকে বড় ইলেকট্রিক মার্কেট টোকিওর মধ্যে এই জায়গাতে আছে। এখানে আরও লাইন আছে। এবার আমাকে একটা অন্য লাইন ধরতে হবে এখান থেকে। আচ্ছা, এইবার আসলাম হচ্ছে উয়েনো স্টেশনে। এই ট্রেনটাতে করে আসলাম আকিহাবারা থেকে। এটা এখানকার মনে হচ্ছে মেট্রো। আমি এদের এখানে মেট্রো কোনটা, লোকাল ট্রেন কোনটা, দুটোই বুঝতে পারছি না ভাই। খুব কনফিউজিং। যাই হোক, জাপানিজরা মানে খুব হেল্পফুল হয়। একটা ছেলে যাচ্ছিল, তাকে বললাম, সে বললো না, ইউ আর বোর্ডেড দ্য রং ট্রেন। ওই আমাকে আকিহাবারাতে নামিয়ে আবার এই ট্রেন অবধি ছেড়ে দিয়ে গেল একদম। এখানে জেআর এর অফিস দেখে জেআর পাস নিতে হবে। ভাই, জাপানিজরা না নেক্সট লেভেলের হেল্পফুল হয়। এই যে সামনে ছেলেটি যাচ্ছে, এ অ্যাকচুয়ালি ট্রেনের জন্য ওয়েট করছিল। আমি জিজ্ঞেস করলাম এবং ফরেনার দেখে ওর নিজে নেমে চলে আসলো আমাকে জেআর এর অফিসে নিয়ে যাওয়ার জন্য। এর থেকে ভালো আর কি হতে পারে। এখান থেকে ইয়োনো স্টেশন, যেটা না, ইয়োনো স্টেশন থেকে অনেকগুলো লাইন ভাগ হচ্ছে টোকিও যাওয়ার জন্য, ইয়োকোহামা যাওয়ার জন্য, এবং এখান থেকে কিন্তু শিনকানসেন লাইন আছে, মানে বুলেট ট্রেনের। ভিডিও কন্টিনিউ করার আগে একটা বিষয় আপনার মনে হয় আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত, যে এই আমি বললাম যে জেআর পাস কিনতে হবে। কি এই জেআর পাস বিষয়টা হলো, জাপানে কিন্তু ট্রেন চালায় অনেক কোম্পানি। জাপান রেল হচ্ছে সব থেকে লার্জেস্ট নেটওয়ার্ক। এছাড়াও অনেক প্রাইভেট লাইন আছে জাপানে যারা ট্রেন অপারেট করে। জাপানে ঘোরার জন্য ট্যুরিস্টদের, মানে যারা ফরেনার্স হয় বিশেষ করে, তাদেরকে জাপান রেলের তরফ থেকে একটা বিশেষ ফেসিলিটি প্রোভাইড করা হয়, যেটার নাম হলো জেআর পাস বা জাপান রেল পাস। এই জাপান রেল পাসের বেনিফিট হলো, জাপান রেল পাসের ডিউরেশন হয় লাইক 7 দিন, 14 দিন, 21 দিন। 7 দিনের জন্য আমি কিনেছিলাম। ফেসিলিটিগুলো বলে দিই। 7 দিনের জন্য জাপান রেল পাস যদি নেন, এর খরচা পড়বে হচ্ছে 50,000 জাপানিজ ইয়েন, আর আমাদের কারেন্সিতে এর খরচা হচ্ছে 28,000 টাকা। হ্যাঁ, মনে হচ্ছে অনেক এক্সপেন্সিভ, ইনডিড এটা এক্সপেন্সিভ, বাট এর বেনিফিটগুলো আমি একটু বলে দিই। প্রথম কথা, জাপানে কিন্তু ট্রেন সার্ভিস খুব ভালো, যেমন তেমনই জাপানের ট্রেন সার্ভিস মারাত্মক এক্সপেন্সিভ। লাইক আমি জাপান রেল পাসে 28,000 টাকা পে করেছিলাম, মানে আমি ইয়েনে আপনাদের হিসাবটা বলি, 50,000 ইয়েন আমি পে করেছিলাম। যে জার্নিটা আমি করেছিলাম টোকিও থেকে হাকোদাতে, দেন হাকোদাতে থেকে এক্সপ্রেস ট্রেনে সাপোরো। টোকিও থেকে হাকোদাতে আমি যে ট্রেনটা চলেছিলাম, এটা হলো হায়াবুসা, জাপানের ফার্স্টেস্ট বুলেট ট্রেন। এবং প্রসঙ্গত জানিয়ে রাখি যে আমাদের ইন্ডিয়াতে মুম্বাই টু আহমেদাবাদ যে বুলেট ট্রেনটা আছে, এটাও কিন্তু হচ্ছে হায়াবুসা বুলেট ট্রেন। তো এই হায়াবুসা বুলেট ট্রেনে 900 কিলোমিটার জার্নি করেছিলাম, 4 ঘন্টা 15 মিনিট 20 মিনিট মতো। এক পিটের ওয়ান ওয়ে এই বুলেট ট্রেনের টিকিট ভাড়া ছিল হচ্ছে 23,000 জাপানিজ ইয়েন, যেটা আমাদের অলমোস্ট 12,000 টাকা। তো যাওয়া এবং আসা বোথ ওয়ে, মানে রাউন্ড ট্রিপ যদি এই বুলেট ট্রেনে ট্রাভেল করেন, তাহলে কিন্তু আপনার 46,000 ইয়েন উঠে আসছে। 50,000 ইয়েন দিয়ে জাপান রেল পাস নিলেন 7 দিনের জন্য, 46,000 ইয়েনকে আপনার এখানেই উঠে আসছে। এছাড়া আমি হাকোদাতে থেকে সাপোরো ট্রাভেল করেছিলাম র্যাপিড এক্সপ্রেস ট্রেনে, সেটারও ভাড়া অলমোস্ট 5,000 জাপানিজ ইয়েনের বেশি। তো 5-10,000 ওখানে রাউন্ড ট্রিপে আমার উঠে আসছে, মানে 56,000 ইয়েন তো আমি এখানেই ইউজ করে ফেললাম। যদি জাপান রেল পাস না কাটতাম, তাহলে কিন্তু আমাকে এই টাকাটা পে করতে হতো।
এছাড়া যদি জেআর পাস কাটেন, জাপান রেলের যত লোকাল লাইন আছে মানে সুবারবান ট্রেন, সমস্ত লোকাল লাইন আপনি আনলিমিটেড টাইম যাওয়া আসা করতে পারবেন, তাও ফ্রিতে। টোকিও থেকে ওসাকা, টোকিও থেকে কিয়োটো বা টোকিও থেকে হিরোশিমা বা যারা নাগাসাকি যেতে চাইবেন আরও দূরে, সমস্ত লাইনের জাপান রেলের যে বুলেট ট্রেন বা শিনকানসেন আছে সব জায়গাতে আনলিমিটেড টাইম ফ্রিতে রাইড করা যায় এই জেআর পাস ইউজ করে। 7 দিনের মধ্যে আপনি আনলিমিটেড যে কোনো জাপান রেলের ট্রেনে, সেটা বুলেট ট্রেন হোক, হায়াবুসা বুলেট ট্রেন হোক, লোকাল ট্রেন হোক, জাপান রেলের সাবওয়ে মানে মেট্রো হোক, কিংবা মিয়াজিমা বলে একটা ফেরি হয় হিরোশিমা থেকে মিয়াজিমা আইল্যান্ডে যাওয়ার জন্য, সেটাও জাপান রেল পাস থাকলে কিন্তু আপনি ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। এবার জাপান রেল পাস কি করে কাটবেন? জাপান রেল পাস কাটা যায় দুভাবে। একটা হলো ক্লুক বলে একটা থার্ড পার্টি ওয়েবসাইট আছে, যার মাধ্যমে আপনি জাপান রেল পাস পারচেস করতে পারেন। ক্লুক আপনার বাড়িতে একটা ভাউচার ডেলিভার করে যাবে, সেই ভাউচারটা নিয়ে আপনাকে যেতে হবে জাপান রেলের কোনো অফিসে, মানে জাপানে যে বড় স্টেশন যেগুলো আছে, লাইক নারিতা এয়ারপোর্টে আমি গেছিলাম, ওয়েনো স্টেশন, ওয়েনো একটা খুব বড় স্টেশন, টোকিও স্টেশন, শিনাগাওয়া, এরকম বড় সমস্ত স্টেশনে জাপান রেলের পাসের অফিস আছে, যেখানে গিয়ে এই ভাউচার মানে প্রোভাইড করলে ওরা দেন রেজিস্ট্রেশন সমস্ত কিছু করে ওখান থেকে ওরা জাপান রেল পাস আপনাকে দিয়ে দেবে। এটা তো গেল ক্লুকের থ্রু দিয়ে কাটলে, দাম কিন্তু সেম লাগে 28,000 টাকা। ক্লুক দিয়ে কাটলেও কিন্তু টাকা কম লাগে না। এইবার ধরুন ক্লুক দিয়ে আপনি কাটলেন, কিন্তু কোনো রকমভাবে কোনো ভুল মানে ডিটেলস দিলেন, 28,000 টাকাটা কিন্তু তখন একটা বড় মানে কি বলবো টেনশনে চলে যাবে। তখন কাস্টমার সাপোর্টে কন্ট্যাক্ট করতে হবে। এই ক্লুকের একটা নির্দিষ্ট স্লট আছে, সব প্রত্যেক দিনের মানে জেআর পাস কিন্তু ক্লুক থেকে পাওয়া যায় না। আমার সাজেশন বেটার ডাইরেক্ট জেআর অফিসে চলে যান। নারিতা এয়ারপোর্টে জেআর অফিসে খুব ভিড় থাকে, টোকিও স্টেশনে জেআর অফিসে খুব ভিড় থাকে। বেটার একটু ছোট কোনো স্টেশনে, জাংশন স্টেশনে যান যেখানকার জেআর অফিস খালি থাকে। যেমন আমি বলবো, সাজেস্ট করবো উয়েনো স্টেশন বা সিনাগাওয়া স্টেশন। এখানে কিন্তু জেআর অফিস খালি থাকে। এখানে জেআর অফিসে গিয়ে ডাইরেক্ট ওদেরকে বলবেন যে আমি জেআর পাস কাটবো। ইকোনমিক ক্লাসের জন্য জেআর পাস কেটেছিলাম। ইকোনমিক ক্লাসের যে জেআর পাস তার দাম বললাম কিন্তু 50,000 ইয়েন 7 দিনের জন্য। এটা যদি গ্রিন কার্ড বা বিজনেস ক্লাসে যেতে চান তাহলে পে করতে হবে 50,000 জাপানিজ ইয়েন। 20,000 জাপানিজ ইয়েন বেশি, মানে আমাদের 11,000 টাকার মতো অলমোস্ট। জেআর পাস কাটার অনেক ব্যাপার আছে, কারণ জাপানে কিন্তু ম্যাক্সিমামটাই না ক্যাশলেস সিস্টেমটা খুব বেশি চলে। জেআর অফিসে গেলে ওখানকার লোকরা থাকে, ওরা আপনার মোবাইল খুলে সাইট ওপেন করে দেবে, সমস্ত কিছু ফিল আপ করিয়ে দেবে, ওরা আপনাকে দেখিয়ে দেবে, করতে হবে আপনাকে নিজেকে। সমস্ত কিছু করে নেওয়ার পরে পেমেন্ট কিন্তু কোনো রকম ক্যাশ পেমেন্ট জেআর পাসের জন্য অ্যাকসেপ্ট করা হয় না। আপনাকে পেমেন্ট করতে হবে অনলি ক্রেডিট কার্ড, কোনো ডেবিট কার্ডও না। আমার কাছে এসবিআই এর ডেবিট কার্ড ছিল, আমি এসবিআই ডেবিট কার্ড, ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড ইউজ করি, বাট আমার এসবিআই ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডে কিন্তু পে করতে পারিনি। ফলে আমাকে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড মানে আমাদের এখানকার যে কোনো ব্যাংক, ভিসা মাস্টার কার্ড যেগুলো হয় ক্রেডিট কার্ড, সেরকম ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু আপনাকে পে করতে হবে অনলাইনে। সেই ক্ষেত্রে মোবাইলে ওটিপি আসবে বা মেলে ওটিপি আসবে, এই জিনিসটাও কিন্তু মাথায় রাখবেন। ক্রেডিট কার্ড দিয়ে পে করে জেআর পাস নিতে হবে। অফিসে গেলে ওরা সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং গাইড করে দেবে। এইবার আরেকটা ব্যাপার যেটা, যে ট্রেনে জাপানের হায়াবুসা বুলেট ট্রেন কিন্তু টোটালি রিজার্ভড সিট থাকে, নন রিজার্ভ সিট হায়াবুসা বুলেট ট্রেনে থাকে না। কিন্তু যদি টোকিও থেকে ওসাকা, কিয়োটো, হিরোশিমা এসব সাইডে যান, ওখানে চলে হিকারি বুলেট ট্রেন জাপান রেলের পাসের মধ্যে। হিকারি বুলেট ট্রেনে কিন্তু নন রিজার্ভ সিট থাকে। তো আমি ওয়েনো স্টেশন থেকে জাপান রেল পাস কেটেছিলাম, ডাইরেক্ট গিয়ে কেটেছিলাম। ওয়েনো যে স্টেশনটা না, এই স্টেশনটা খুব সুন্দর লোকেশনে। এই ওয়েনো স্টেশনের আশেপাশে অ্যাকোমোডেশনের দাম তুলনামূলকভাবে কম শিনজুকু বা শিবুয়া এরিয়া থেকে, এবং ওয়েনো স্টেশন থেকে মেট্রো, লোকাল ট্রেন, শিনকানসেন সমস্ত কিছু অ্যাক্সেস করা যায়। বেসিক্যালি টোকিও স্টেশন থেকে সব লাইনের জন্য শিনকানসেন ছাড়ে। যেমন নর্থ সাইডে যাওয়ার জন্য যে শিনকানসেন চলে বা বুলেট ট্রেন চলে সেটাকে বলে হায়াবুসা, সেটাও ছাড়ে টোকিও থেকে, ওয়েনো হয়ে নর্থ সাইডে যায়। কিন্তু সাউথ সাইডে মানে ওসাকা, কিয়োটো এইসব সাইডে যদি যেতে চান, এইসব সাইডের বুলেট ট্রেন ছাড়ে টোকিও থেকে, সেগুলো কিন্তু ওয়েনো হয়ে যায় না। তো ওয়েনো থেকে টোকিও যেতে ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট সময় লাগে লোকাল ট্রেনে। জাপানে এসে না একটার পর একটা মজার জিনিস দেখে যাচ্ছি। আমি সাপোরো যাব, কালকেও থাকবো। তো আমার যে বড় ব্যাগটা আছে অলমোস্ট 20 কিলো ওয়েট, ওটাকে টেনে টেনে নিয়ে যাওয়ার আর কি কোনো মানে ছিল না। তো তাই জন্য আমি লকার খুঁজছিলাম। এখানে দেখুন এরকম লকার আছে প্রত্যেক স্টেশনে, বড় স্টেশনগুলোতে অলমোস্ট আছে, ওয়েনো স্টেশনে তো আছেই। লকারের রেন্ট হলো এই যে এরম সাইজের লকার, এটা রেন্ট 700, ছোট লকারের রেন্ট 500, বড় লকারের রেন্ট হচ্ছে 900। এইবার প্রশ্ন যে আপনারা যদি এখানে লকারে তো ব্যাগ রাখবেন কি করে? লোকজন তো কেউ নেই এখানে, নিজেকে রাখতে হবে। নিজেকে রাখার অপশন হচ্ছে এই যে মেশিন, ইংলিশ সিলেক্ট করা যায়। ইংলিশ সিলেক্ট করলে যদি মনে করবেন যে ব্যাগ রাখবো, এখানে পুট ইন ইউর ব্যাগেজ করে দিলে এইখানে অ্যাভেলেবেল কোন কোন লকারগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু চলে আসবে। এই যে যেমন এইটা অ্যাভেলেবেল আছে,
এটাকে খুলবেন, খুলে এখানে নিজের মাল রাখতে হবে, বন্ধ করবেন, লিভার ডাউন করে দিলে এইবার এখানে চলে আসবে যে আপনি কোন লকারটা নিয়েছেন। 2539 সিলেক্ট করলে এখানে আপনাকে ক্যাশ পেমেন্ট করতে হবে, ইস্যু ব্যাগেজ রিমুভাল টিকিট। ক্যাশ পেমেন্ট করলে এই জায়গাটা থেকে ক্যাশ দিতে হবে। এখানে যদি আমি ক্যাশ সিলেক্ট করব, এখানে এটা জ্বলে উঠবে। এখানে টাকা ঢোকালে রিমুভাল মানে আপনার চলে আসবে রিটার্ন, আর এখান থেকে চলে আসবে হচ্ছে একটা স্লিপ, যেটা আপনার যখন আবার ব্যাগ আপনি ফেরত নেবেন তখন ওটা ইউজ করতে হবে। বাট জাপান রিয়েলি অনেক এগিয়ে, মানে লোকে বলে জাপান ইজ লিভিং 2050, হ্যাঁ সেটা একদম হয়তো কিছুটা সত্যি, এই জায়গাগুলো থেকে বোঝা যাচ্ছে। 3টে বেজে গেছে, তো আমি ট্রেন বোর্ড করতে চলে আসলাম। এখানে এরকম টিকিটে মেশিনে পাঞ্চ করে ঢুকতে হয়, আর লোকজন এখানে আছে, স্টাফ এখানে কিছু আছে, তারা অ্যাসিস্ট করে দেবে। একটা ট্রেন যাবে 15টা 18, তারপরের ট্রেনটা আমার। আর হাকোদাতে যাওয়ার জন্য কিন্তু 1 ঘন্টা পর ট্রেন। এই যে হায়াবুসা কোমাচি, এটা হচ্ছে আমার ট্রেন, 31 নম্বর ট্রেন নাম্বার, শিন হাকোদাতে যাবে, ট্র্যাক নাম্বার 20। 17খানা কার নিয়ে, মানে 17টা বগি নিয়ে ট্রেনটা চলে। এখানেও কিন্তু মাটির অনেকটা নিচে, মানে টোটাল 4টে ফ্লোর আছে এই উয়েনো স্টেশনে। লোকাল ট্রেন, সাবওয়ে, দেন শিনকানসেন মানে বুলেট ট্রেন, সমস্ত কিছু। ফাইনালি মোমেন্ট হ্যাজ অ্যারাইভড, চলে এসেছি হায়াবুসা স্টেশনে। এই আমার সামনে দাঁড়িয়ে রয়েছে ওয়ার্ল্ডের এক সময়কার হাইয়েস্ট স্পিডের ট্রেন, বুলেট ট্রেন হায়াবুসা। দেখতে পাচ্ছেন এটাই হলো হায়াবুসা। এটা ছেড়ে যাবে এখন আমার ট্রেনের পরে, এটা 15টা 18 ছাড়বে, এটা অন্য কোনো ডেস্টিনেশনে যাচ্ছে। এই হলো স্টেশন। মাঝখানে এই জায়গাটা হচ্ছে এদের কাপলিং, আর এই যে নোজটা না, এটা 15 মিটার লম্বা নোজ, মানে 45 ফিট লম্বা। ওয়াও, জাস্ট লুক অ্যাট দিস গাইজ, এটা কাইন্ড অফ ড্রিম কামস ট্রু। এটাও কিন্তু একটা বুলেট ট্রেন, বাট এটা ফাস্টেস্ট না, এটা আমাদের ওই মানে হায়াবুসার মতো ফাস্টেস্ট বুলেট ট্রেন না। এটাও একটা গেল। আর এই যে এই ট্রেনটা আসছে, এটা কিন্তু হলো জাপানের ফাস্টেস্ট বুলেট ট্রেন হায়াবুসা। জাস্ট দেখুন, সামনের নোজটা 15 মিটার লম্বা, মানে 45 ফিট লম্বা। আকিতা আই গেস এটাই যায় কোমাচি, আমার এটাই ট্রেন। আমার কার নাম্বার 8 আছে। ওয়াও, আর বাংলাতে কিন্তু এখনো এই হায়াবুসার ব্লগ কেউ বানায়নি। আমার কার নাম্বার 8, কার নাম্বার 8-এ উঠতে হবে। ভেতরে ঢুকে আপনাদেরকে বলি, এটা হলো ইকোনমি ক্লাস, আর গ্রিন কার্ডও আছে একটা, যেটা বিজনেস ক্লাস। এটা হলো আমার সিট, একদম ডট 15টা 26-এ ট্রেন ছাড়লো। আমার আইএল সিট, উইন্ডোটা লাকিলি খালি আছে, জানি না কেউ যাবে কিনা। নিচে চার্জিং পোর্ট রয়েছে, সবুজ রঙের আলো জ্বলছে, আনলিমিটেড স্পেস। সামনে তো ঠিকঠাক, বা ট্রেন পুরো ফুল অলমোস্ট। ওপরে লাগেজ রাখার জায়গা, লাগেজও রেখে দিয়েছি। বাইরে আসলাম, বাইরে এসে ভিডিও করছি, কারণ হলো ভেতরে সবাই এতটাই শান্ত না, পুরো হোয়াইট অ্যাটমসফিয়ার। ওখানে দাঁড়িয়ে বক বক করলে নিজেরই একটা লজ্জা লাগছে কিরকম ভাবে। আর স্পিড, এটা হলো গতির রাজা এই ট্রেন। দেখুন, কারেন্ট স্পিড হচ্ছে 268 কিলোমিটার পার আওয়ার, এবং একটা সময় আসবে যখন ট্রেনটা 55 কিলোমিটার, এটা সমুদ্রের নিচ থেকে এই ট্রেনটা জার্নি করে। সি অফ জাপান, যেটা প্যাসিফিক ওশানেরই একটা পার্ট, সি অফ জাপানের নিচ থেকে এই ট্রেনটা ট্রাভেল করবে। এবং যাত্রাপথে আমরা হাকোদাতে অবধি আমাদের যাত্রাপথে এই ট্রেনটা দাঁড়াবে 5টা স্টেশনে, আর একটা স্টেশন আসবে যেখান থেকে এই ট্রেনটার কিছুটা অংশ, মানে 7টা কোচ কেটে চলে যাবে অন্য একটা ডেস্টিনেশনে, মানে স্লিপ কোচ যেটাকে আমরা ইন্ডিয়ান রেলে বলি। 7টা কোচ কেটে চলে যাবে অন্য ডেস্টিনেশনে, বাকি 1 থেকে 10 এই কোচগুলো যাবে হচ্ছে হাকোদাতেতে 270 কিলোমিটার স্পিডে। বাইরের ভিউটা দেখুন। জাপানে আর কিছু দেখতে আসি না আসি, বাট এই শিনকানসেন বুলেট ট্রেন, এটা তো মাস্ট ট্রাই। আর এই হায়াবুসা বুলেট ট্রেন থেকেই কিন্তু হায়াবুসা বাইকের নাম এসছে। আর এই হলো হায়াবুসা বুলেট ট্রেনের টয়লেট। এখানেও একটা বেসিন রয়েছে, এবং এটা লেডিস টয়লেট এই দিকটাতে। এদিকে কি এই সাইডেও রয়েছে বেসিন। আমি রাশিয়াতেও স্যাপসন ট্রেন চড়েছি, বাট হ্যাঁ ভাই, জাপান ইজ ইউনিক, সিরিয়াসলি জাপান ইজ ইউনিক।
এই ভিউটা যখন দেখছি না, মানে 270 কিলোমিটার/আওয়ার স্পিডে পাশে আর একটা বুলেট ট্রেন হুশ করে বেরিয়ে গেল। এবং দেখুন ট্র্যাকগুলো কিন্তু এখানে হচ্ছে ব্যালাস্ট ফ্রি ট্র্যাক, এখানে কিন্তু কোনো খোয়া বা ব্যালাস্ট নেই ট্র্যাকের ভেতরে। আমাদের ট্রেন কিন্তু 300 কিলোমিটার/আওয়ারের স্পিড ধরে নিয়েছে, দেখুন 304। আমরা এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের তৃতীয় স্টেশনের নাম হলো সেন্ডাই। 16:51 দাঁড়িয়ে 53 ছেড়ে যাওয়ার কথা ট্রেনের। আর দেখুন একদম পাঞ্চুয়াল, 16:51 ট্রেন ঢুকেছে। এখানে লোকজনের ট্রেনে ওঠার প্রসেসটা দেখুন, এখানে কেউ হুটোপাটা করে কিন্তু ওঠে না, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে সুন্দর করে। 2 মিনিট আগেই ট্রেন ঢুকেছে, 16:53 ছাড়বে। টাইম হয়ে গেছে, উঠতে হবে। রেখে চলে গেলে তো গল্প শেষ পুরো। একদম অন টাইমে ডিপারচার, 16:53 তাই ছিল টাইমিং। আমরা ছেড়ে যাচ্ছি এখন সেন্ডাই স্টেশন। এটা আমি যেখান থেকে উঠেছি সেখান থেকে সেকেন্ড স্টেশন, এটা সেকেন্ড স্টপ। সেন্ডাই স্টেশন থেকে ছেড়ে পরবর্তী যে স্টেশনে আমাদের ট্রেনটি দাঁড়িয়েছিল স্টেশনটার নাম হলো মোরিওকি স্টেশন। এবং এই মোরিওকি স্টেশন থেকেই এই পিঙ্ক কালারের হায়াবুসাটা চলে যাবে কোমাচি বলে একটা গন্তব্যের উদ্দেশ্যে। এইখানেই দুটো ট্রেনের মাঝখানে কাপলিং আলাদা করা হয়। এবং যেটা দেখলাম যে শুধুমাত্র আমরা ভারতীয় না, জাপানিজরাও কিন্তু এই ট্রেনের কাপলিং করা এবং কাপলিং খোলা এইগুলো দেখার জন্য সমান উৎসাহ রাখে। কারণ যে পরিমাণে ভিড় দেখলাম কাপলিং খোলার ভিডিও তোলার জন্য লোকের মধ্যে, সেটা কিন্তু আমাদের ভারতেও প্রায় সময় চোখে পড়ে বিভিন্ন বড় স্টেশনে। যাই হোক, আমাদের হায়াবুসা এখান থেকে যাবে হাকোদাতে, সবুজ রঙের যে ট্রেনটি, আর এই পিঙ্ক কালারের হায়াবুসাটি চলে যাবে কোমাচি স্টেশনে। হায়াবুসাটা এটা কেটে চলে যাবে, এই যে বেরিয়ে গেল। এখানে কাপলিংটা আলাদা হয়ে গেল, এটা চলে গেল হচ্ছে কিমোচি বলে একটা রুটে। আর এই যে দেখুন ক্লোজও হয়ে গেল এটা। আর রিমেনিং এই পার্টটা এইটা যাবে হচ্ছে আমাদের হাকোদাতেতে। টাইম হয়ে গেছে, এবার উঠে পড়তে হবে। আর এই হলো গ্রিন ক্লাস। গ্রিন ক্লাসটা একটু দেখিয়ে দিই। এটা হলো গ্রিন ক্লাস। সিট, ওয়াও, দারুণ কমফোর্টেবল সিট। ট্রে টেবিল, সাইডে ট্রে টেবিল রয়েছে। এখান থেকে সিট রিক্লাইন এন্ড অল হয়। মোটামুটি খালি রিডিং ল্যাম্প রয়েছে এখানে একটা, সেই জন্য ফ্রিতে কথা বলতে পারছি। এদিকে একটা করে সিট একজনের। এখানে আই থিঙ্ক কিছু স্লিপার দেওয়া হয়। অ্যামেনিটি কিটসও এখানে রয়েছে, স্লিপার রয়েছে ওখানে চলাচল করার জন্য। গ্রিন কারের ভাড়া অলওয়েজ বেশি, মানে এটা অ্যাকচুয়ালি বিজনেস ক্লাস আর কি বলা চলে। যাই হোক, কেউ নেই, আমি একটু জিজ্ঞেস করে ওই জন্য ভিডিও বানিয়ে নিলাম, দেখিয়ে দিলাম। গ্রিন ক্লাস থেকে ফিরে এসে সিটে বসতেই দেখলাম একজন ট্রেন সেবিকা মহিলা এরকম একটি কার্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং খাবার বিক্রি করছেন। না, বাদাম, ডালমুট, ঝালমুড়ি এইগুলো হয়তো জাপানের বুলেট ট্রেনে পাওয়া যায় না। তো আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটি কফি, 1 কাপ কফি নিলাম, দাম পড়েছিল 120 টাকা আমাদের কারেন্সিতে। এছাড়া রেডিমেড কিছু টুকটাক খাবার পাওয়া যাচ্ছিল এই কার্ট থেকে। কফি এনজয় করতে করতেই চলে আসলো সেই অসাধারণ মুহূর্তটা। আমাদের ট্রেন প্রবেশ করলো সেইকান টানেলে। 53 কিলোমিটার দীর্ঘ এই টানেলের মধ্যে 25 কিলোমিটার রাস্তা ট্রেন চলবে সি অফ জাপানের নিচ দিয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে 290 মিটার নিচে 320 কিলোমিটার/আওয়ার স্পিডে ট্রেন চড়তে চড়তে কফি উপভোগ করাটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল। মেনল্যান্ড জাপানের সঙ্গে হোক্কাইডো রিজিয়নকে সংযুক্ত করে এই 53 কিলোমিটার লম্বা সেইকান টানেল। বাইরে শুধুমাত্র আলোর ঝলকানি ছাড়া আর কোনোভাবেই বুঝতে পারিনি যে সমুদ্রপৃষ্ঠের নিচ দিয়ে চলছে আমাদের ট্রেন, তাও 320 কিলোমিটার/আওয়ার স্পিডে। পুরো আমার কোচ খালি হয়ে গেছে। এর আগে যে স্টেশনটা এসেছিল না, এইটা আমি দেশুনা বা এরকম কিছু নাম ছিল, ওই স্টেশনে দেখলাম ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই কিন্তু নেমে গেছে। 3 জন নাকি 4 জন, আমার নিয়ে 5 জন, পুরো কোচে আমরা 5 জন আছি। যাচ্ছি হচ্ছে সমুদ্রের নিচ দিয়ে, সি অফ জাপানের নিচ দিয়ে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস গাইস। জাপানে বুলেট ট্রেন, এই হায়াবুসা বুলেট ট্রেনে আছি। এর ওয়াশরুম দেখুন,
এখান দিয়ে ফ্লাশ হয়। এখানে টোটালি জলের প্রেশার কতটা থাকবে সেইগুলো আপনার মোটামুটি কন্ট্রোল করা যায়। টয়লেট পেপার, বেসিন, এখানে একটা মিরর রয়েছে। ভাই এই টয়লেট না অন্য কিছু। এইবার এসে পৌঁছলাম হচ্ছে গাড়ির সিগন্যাল দেওয়া রয়েছে। বাবা আগে ভেতরে উঠি, নাহলে গল্প। কি নাম স্টেশনের? এটা কি কোনাই স্টেশনের নাম। ট্রেন মনে হচ্ছে কিন্তু আমার এখানে লেট আছে, কারণ 19:44 ছিল রাইট টাইম আমাদের লাস্ট স্টপ, মানে ওই হাকোদাতে নামার জন্য। এখন বাজে 19:36। দেখি, লোকে তো বলে জাপানের ট্রেন কখনো লেট করে না, এবং শিডিউল অ্যারাইভেল ছিল ট্রেনের 19:44, এখন বাজে 19:47। অ্যানাউন্সমেন্ট হলো যে ট্রেন আমাদের 5 মিনিট লেট, 19:49 ট্রেন অ্যারাইভ করবে। কথায় কথায় যারা ইন্ডিয়ান রেলকে গালাগাল করেন, ট্রেন টাইমে চলে না, পাংচুয়ালি চলে না, এই কারণে। ট্রেন টাইমে না চলার পেছনে অনেক কারণ আছে। ইচ্ছাকৃতভাবে কোনো দিন এরকম হয় না যে ট্রেন টাইমে চলে না। সবাই নিজের 100% দেওয়ার চেষ্টা করে, কিন্তু হ্যাঁ অনেক অনেক প্রবলেম আছে। বলতে শুরু করলে হয়তো একটা আধা ঘন্টার ভিডিও বানিয়ে নেওয়া যায় যে কেন ট্রেন দেরিতে চলে। কারণ যেহেতু আমি নিজে ডাইরেক্টলি ট্রেন অপারেশনসের সঙ্গে যুক্ত, আমি এই জিনিসটা তো খুব ভালো করে জানি যে কেন ট্রেন লেটে চলে। যারা বলি আমরা যে জাপানের ট্রেনের মতো ট্রেন হয় না, জাপানে এই ট্রেনটাতে যেটাতে আসলাম এর শিডিউল অ্যারাইভেল ছিল 19:44। আমি টিকিটটাও দেখাই, দেখুন টিকিটে এখানে লেখা দেখতে পারবেন, ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড ফাস্টেস্ট বুলেট ট্রেন, 12,000 টাকার টিকিট 900 কিলোমিটারের জন্য। ট্রেন কিন্তু এখানে 6 মিনিট লেটে ঢুকেছে, ঠিক আছে। 19:50 কিন্তু এখানে অ্যারাইভ হলো ট্রেনের। তার জন্য কেউ সরিও বলেনি, কিছুই বলেনি। আর ঠিক আছে, আমাদের তাতে কোনো প্রবলেম নেই, বাট এটা মাথায় রাখা উচিত। থেকে মজার বিষয়টা দেখুন, এই হলো হায়াবুসা বুলেট ট্রেন, জাপানের ফাস্টেস্ট বুলেট ট্রেন। আর একটা মজার জিনিস দেখাই, এটার জন্য কিন্তু আমি একটু মানে প্রস্তুত ছিলাম না। স্নোফল হচ্ছে, দেখুন জাপানে স্নোফল, হাকোদাতে স্নোফল হচ্ছে, স্নোফলের মাঝে বুলেট ট্রেন। এই হলো হাকোদাতে স্টেশন। বাইরে টেম্পারেচার -1, প্রচণ্ড স্নোফল হচ্ছে। এখানে ওয়েটিং রুম, এটা বসার জন্য এরিয়া, ওয়েটিং রুম প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু মানে জাপানিজরা, এটা জাপান রেলের ব্যাপার না, জাপানিজরা অ্যাকচুয়ালি খুব নিট অ্যান্ড ক্লিন হয়। আমাদের মানে ইন্ডিয়াতে তো যাই হোক, ট্রেনে স্টেশন নোংরা করাটা মানে প্যাসেঞ্জারদের একটা স্বভাবে পরিণত হয়েছে, এবং তার জন্য কাউকে আবার বলতে গেলে তাদের কাছ থেকে অনেক কথাও শুনতে হয়। আমি নিজেও অনেক সময় মানা করেছি, তো যাই হোক অনেক কথা শুনতে হয়। ডিসিপ্লিনড ব্যাপারটা আলাদা, এখানকার লোক অনেক বেশি ডিসিপ্লিনড, আমাদের ইন্ডিয়ানরা হয়তো নয় অতটা। নিজের দেশের সম্পদ বা নিজের দেশের জাতীয় সম্পত্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ নিজের। যতই কেউ ফাইন করুক, বলুক, এইগুলোতে কোনো কিছু চেঞ্জ হওয়ার নয়। এটা একটা ছোট্ট রেলওয়ে স্টেশন, ঠিক আছে, কিন্তু ব্যবস্থাপনা কি সুন্দর দেখুন। এটা ওয়েটিং রুম, এখানে গ্যালারি মতো রয়েছে, এখানে একটা পিয়ানো রয়েছে। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আপনি এখানে পিয়ানো প্লে করতে পারবেন, অ্যান্ড অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস। সো ইট ওয়ার্কস, ইয়ামার পিয়ানো আবার, তাও ভাবুন। সত্যি এখানকার প্যাসেঞ্জার অ্যামিনিটিসও অসাধারণ। আর হ্যাঁ, এটাও ঠিক কথা যে লোকজনও যথেষ্ট রেসপেক্টফুলি এই জিনিসগুলোকে হ্যান্ডেল করে। সো স্টেশনের বাইরে বেরোলাম, অসাধারণ স্নোফল হচ্ছে কিন্তু এখানে। এখান থেকে সাপোরো যাওয়ার লাস্ট ট্রেন চলে গেছে। লাস্ট ট্রেন এখান থেকে সাপোরো যাওয়ার টাইম ছিল হচ্ছে 7:01। আমি তো নেমেইছি 7:50 নাগাদ অলমোস্ট। তো লাস্ট ট্রেন পাওয়া যাবে না, আর পরিবর্তে এখান থেকে বাস যায়। বাসে করে যাওয়া যায়, কিন্তু সেটা অনেক রাত হয়ে যাবে পৌঁছতে, আর তার জন্য টাকাও লাগবে। আমি এখান থেকে সাপোরো যাওয়ার জন্য এক্সপ্রেস ট্রেন চলে, JR জাপান রেলের। যেহেতু আমার কাছে JR পাস আছে, তো আমার ওই জন্য ফ্রিতেই ট্রাভেল করতে পারবো। সেই জন্য এখানে আমি আজকে যাচ্ছি না সাপোরোতে। হাকোদাতে যে মেন সিটিটা না, এইটা স্টেশনটার নাম হলো সিন হাকোদাতে হোকুতো। হাকোদাতে যে মেন সিটিটা, এখান থেকে আর একটা লোকাল ট্রেন নিয়ে যেতে হবে, 26 মিনিট মতো টাইম লাগবে, সেটাও JR লাইনে, তো আমার জন্য ফ্রি। হাকোদাতে অনেকটা তুলনামূলকভাবে চিপ। আজকে থেকে কালকে সকালবেলা এখান থেকে সাপোরো যাবো, দেন সাপোরো এক্সপ্লোর করবো। JR পাস নিলে এই বেনিফিট, সমস্ত কিছু কিন্তু আমার জার্নি পুরো ফ্রি। মারাত্মক স্নোফল হচ্ছে বাইরে। আজকে এই ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো ওয়ার্ল্ডের সেকেন্ড হাই স্পিড বুলেট ট্রেন এবং জাপানের ফাস্টেস্ট বুলেট ট্রেন, কমেন্ট করে জানাবেন।
দেখা হচ্ছে পরের ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।